পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এখন আছেন কারাগারে। তার বিরুদ্ধে শতাধিক ওপরে কেস এবং মামলা ঝুলছে। কোনো মামলায় তিনি জামিন পেলেও শেষ পর্যন্ত কারাগার থেকে তিনি আসলে বের হতে পারেন নাই। এর মধ্যেই তার বিরুদ্ধে আরেকটি নতুন অভিযোগ আসলো, সেটা হলো যে তার এই যে মামলা, সেই মামলাগুলো কি সামরিক আইনে বিচার হবে? সেই বিষয়টা নিয়ে কিন্তু এর আগেও এক ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছিল। নতুন করে এই খবরটি আবার শিরোনাম হচ্ছে এই কারণ হচ্ছে সামরিক বাহিনী ইতিপূর্বে ঘোষণা করেছেন যে সামরিক আইনে সাবেক এই প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার হবে পাকিস্তানে। সেই খবরটা নিয়ে আজকে বিস্তারিত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করা হতে পারে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন দেশটির সেনাবাহিনী। ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য সামরিক বাহিনীর সদস্যদের ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন তারা। গত 5 সেপ্টেম্বর 2024 পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান। পাকিস্তানের সেনা দপ্তর আন্তঃবাহিনী সংযোগ কার্যালয়ে এই ব্রিফিং তিনি করেছিলেন। সাংবাদিকদের আহমেদ শফিক চৌধুরী বলেন, সামরিক আইনে বলা আছে, কেউ যদি এই আইনের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেন কিংবা এই ধরনের কর্মকাণ্ড প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেওয়া যাবে। তবে কোন পরিস্থিতিতে সামরিক আইনের আওতায় বেসামরিক ব্যক্তির বিচার করা যেতে পারে তা উল্লেখ করেন এই সামরিক কর্মকর্তা। সামরিক আইনের আওতায় ইমরান খানকে বিচারের মুখোমুখি করা হতে পারে বলে দীর্ঘদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে। সম্ভাব্য কোর্ট মার্শাল ঠেকাতে তিনি ইসলামাবাদ হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়ার পর এই গুঞ্জন আরও জোরালো হয়ে উঠেছে। গত বছরের অর্থাৎ 23 সালের 9 মের সহিংস ঘটনায় সামরিক আইনের বিচারের মুখোমুখি করার আশঙ্কায় ইমরান খান ওই আবেদন করেন। এই ঘটনায় তার বিরুদ্ধে ইতিমধ্যে FIR করা হয়েছে। গত মাসে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স অর্থাৎ ISI এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে গ্রেপ্তার করা হয়। তাকে ইমরান খানের ঘনিষ্ঠ বলে বিবেচনা করা হয়। ইমরান খানই তাকে ISI এর প্রধান করেছিলেন। ফয়েজ হামিদ গ্রেপ্তার হওয়ার পর ইমরান খানের উদ্বেগ আরও বেড়ে যায়। এমন গুঞ্জন আছে যে তার বিরুদ্ধে রাজসাক্ষী হতে পারেন ফয়েজ হামিদ। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের আইন বিষয়ক মুখপাত্র আকিল মালিকও বলেছেন, পাকিস্তান আর্মি অ্যাক্ট 1952 এর আওতায় ইমরান খানের বিচার হবে। পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান গ্রেপ্তারের জেরে গত বছরের 9 মে পাকিস্তান জুড়ে ব্যাপক সহিংস ছড়িয়ে পড়ে। ওই দিন সরকারের বিভিন্ন ভবনের পাশাপাশি বেশ কিছু সামরিক স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।